দেখুন, এ বলছে ভোটের পরে এরা কাউকে ছেড়ে কথা বলবে না। ঘটনাটা হচ্ছে তৃণমূলের গণেশ হোলটালে ভোটের পরে সাধারণ মানুষ এদেরকে ছেড়ে কথা বলবে না। এদের এই সমস্ত রংবাজি দৌড় করতেন, তখন আমরা দেখব। আসলে ঘটনাটা হচ্ছে একই রকম হুমকি দিতে গিয়ে কদিন আগে মুর্শিদাবাদে একজন গ্রেপ্তার হলো, তৃণমূলের একটা 2 টাকার মস্তান। 24 ঘন্টা কাটতে পারলো না, সে কোর্ট থেকে বেল পেয়ে গেল, আদালত তাকে বেল দিয়ে দিল। ইলেকশন কমিশনের পারভিউতে পুলিশ রয়েছে, তবু পুলিশ আদালতে দাঁড়িয়ে সেইভাবে জোর করে তার কাস্টডি চাইলো না, জোর দিয়ে সে বেল পেয়ে গেল। এখন তার ফলে এই যদি ঘটনা ঘটে, এই সমস্ত হুমকিবাজি করে কেউ যদি এক রাতে আবার জামিন পেয়ে যায়, তখন একটা পাড়ায় একটা তৃণমূলের মধ্যে হুমকি দেওয়ার সাহস বাড়বে, স্বাভাবিক কথা। মালদার মোটামুটি আমরা দেখলাম যে মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে, মানুষ নিজের নামটা ভোটার লিস্টে তুলতে চাইছেন বলে সেই মানুষ দীর্ঘদিনের জন্য জেলে ঢুকে যাচ্ছেন। আর এখানে একটা লোক অন্য মানুষকে ভোট দিতে দেবে না, বা তাকে যে গায়ে ছেড়ে ভয় দেখিয়ে ভোট দেওয়া হবে বলছে, তারপরে তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, অথবা জেলে গেলেও একদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসছে। তা এইটা যদি হয়, তাহলে ইলেকশন কমিশন যদি এখন ছোট জগন্নাথ হয়ে বসে থাকে এইগুলোকে দেখেও, তাহলে এদের এই আস্পর্ধা বাড়বে। কিন্তু এইগুলো তো আমরা খুব একটা ভাবিত নই, কারণ এরাও বুঝতে পারছে এদের পায়ের তলা থেকে মাটি সরছে, শেষ চেষ্টা করছে প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে। এদের এই হুমকিবাজি হচ্ছে এই দপ করে জ্বলে ওঠা। ধন্যবাদ শতরূপ। মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা তিনি হুমকি দিয়ে বলছেন এই বুথে 700 ভোটই জোড়া ফুলে দিতে হবে। আর কি বললেন দেখুন আবার। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে, তার দায় কিন্তু পাবলিক থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।